বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। বিগত 2010 সাল থেকে নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব, চট্টগ্রাম সহ বিশ্বের বিভিন্ন দেশে নোয়াখালী বিভাগ দাবিতে সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 2015 সালে নোয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহর মাইজদীতে বিশাল মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। 2016 সালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বৃহত্তর নোয়াখালী 3 জেলা প্রশাসনের কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, স্থানীয় রাজনীতিবিদদের অংশগ্রহণে মত বিনিময় সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানানো হয়েছে এবং এই সংক্রান্ত কার্যপত্র এবং রেজুলেশন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের তৎকালীন জেলা প্রশাসকরা সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলেন। বর্তমানে বৃহত্তর নোয়াখালী প্রায় 1 কোটি জনসংখ্যা রয়েছে। এই 3 জেলার আয়তন প্রায় 7,000 বর্গ কিলোমিটার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল, রংপুর বিভাগের আয়তনের চেয়েও কিছুটা হলেও বেশি। জনসংখ্যার দিক দিয়েও প্রস্তাবিত নোয়াখালী বিভাগের জনসংখ্যা সিলেট, রংপুর, বরিশাল বিভাগের চাইতে বেশি। তাছাড়া 1829 সালে যখন চট্টগ্রাম বিভাগ গঠিত হয় তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 2 কোটি 10 লাখ, আর এখন বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা হচ্ছে প্রায় 1 কোটি। সুতরাং এই বিপুল জনগোষ্ঠীকে বিভাগীয় সেবা দিতে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে বিভাগ গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নোয়াখালীতে সরকারের প্রায় সব ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে নোয়াখালী বিভাগ গঠন করা হলে ঢাকা ও চট্টগ্রামের উপর জনগণের চাপ কমে। ঢাকা ও চট্টগ্রামের যানজটও কমে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে নোয়াখালী জেলার আয়তন 4202 বর্গ কিলোমিটারের পরেও আরো 1200 বর্গ কিলোমিটারের চাইতে আপনার 3টি দ্বীপ, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, নিজম দ্বীপ, ভাষাঞ্চল এবং সকল দ্বীপ শহর এটার সাথে যোগ হতে চলছে এবং নোয়াখালীর বুকে জেগে উঠছে বাংলাদেশের জন্য এক অপূর্ণত সম্ভাবনা, যা অভিজ্ঞতা মনে